আজকে ভাই মনটা খুবই খুশি। আপনার শ্যামলীতে একটা মিছিল হয়েছিল, যেখানে ছাত্রলীগ যুবলীগের ছেলেরা ছিল। সেই মিছিলে প্রথমে পুলিশ বাধা দেয় এবং সেনাবাহিনী সরাসরি বাধা না দিলেও সহযোগী হিসাবে সেনাবাহিনী সেখানে ছিল। পুলিশ আওয়ামী লীগের মিছিল দেখে, জঙ্গিপনা দেখে পুলিশ প্রথমে টিয়ার সেল নিক্ষেপ করে এবং লাঠি চার্জ করে যখন মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়, সেই মিছিল থেকে আমাদের চারজন মুজিব সৈনিককে অ্যারেস্ট করা হয়। সে চারজন মুজিব সৈনিককে আবার পুলিশের হাত থেকে গেরিলা কায়দায় আমাদের ছাত্রলীগ যুবলীগের ভাইয়েরা ছাড়িয়ে নেয়। এরই পরে নারায়ণগঞ্জে একটা মিছিল অনুষ্ঠিত হয়, সেখানে বিএনপির মব সন্ত্রাসীরা বাধা দিতে গেলে সেই মব সন্ত্রাসীদেরকে ধরে বেদম প্রহার দেয়। তো আপনারা প্রথমে দুটো ভিডিও দেখুন, এরপরে আমি আসছি আপনাদের সাথে বাকি কথা নিয়ে। ধন্যবাদ, সাথে থাকবেন। তো ভাইয়ারা, আপনারা ভিডিও দুটোই দেখলেন। একটা প্রথম ভিডিও সেটা হচ্ছে যে আপনার সেই মিছিলের ভিডিও, যে মিছিল থেকে আমাদের 4 ভাইকে ধরেছিল এবং গেরিলা কায়দায় ওদের উদ্ধার করা হয়েছে। হয়তো গেরিলা কায়দায় যে উদ্ধার করা হয়েছে সেই ভিডিওটুকু নেই, কিন্তু আমি আপনাদেরকে কনফার্ম করছি যে এটাই হয়েছে। আর দ্বিতীয় ভিডিওটা আপনারা দেখেছেন, আমাদের আরেকজন নতুন বোন আজকে নেমেছে আরেকটা মিছিলে। নতুন একজন বোন নেমেছে আমাদের সেই মিছিলে, এবং নারায়ণগঞ্জে সেই বিএনপির মপকারীকে ধোলাই দেওয়ার খণ্ডিত অংশটুকুই দেখেছেন। কারণ সবগুলো অংশ দেওয়া যাচ্ছে না আপনার ফেসবুকে বা আমরা ইউটিউবে, এতে আমরা এটি সমস্যার সম্মুখীন হই। গতকালই জননেত্রী শেখ হাসিনা বলেছিলেন যার যা কিছু আছে তাই নিয়ে আন্দোলনে নামার জন্য, এবং সেটার ফলস্বরূপ আজকে ঢাকা নারায়ণগঞ্জ যে একটা খেলা, ছোটখাটো খেলা, এটা খুব একটা বড় খেলা বলবো না, ছোটখাটো খেলা দেখিয়ে দিয়েছে। এখন আমার অনুরোধ থাকবে যে আপনারা যারা দেশে আছেন, বাংলাদেশে যারা আছেন, আমাদের ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিক লীগ, বিভিন্ন অঙ্গ সংগঠনের যে সমস্ত নেতারা আছেন, যে সমস্ত কর্মীরা আছেন, আপনারা এবার নামুন, দয়া করে আপনারা নামুন। আমরা আমাদের কাজ করছি। আমরা যারা দেশের বাইরে আছি, আমরা বিভিন্নভাবে কাজ করার চেষ্টা করছি। কেউ হয়তো ইউটিউবের ইনফ্লুয়েন্সার, কেউ ফেসবুকের ইনফ্লুয়েন্সার, বিভিন্ন জন বিভিন্নভাবে। তবে এতে আপনাদের মনে করার কোনো কারণ নেই যে আমরা খুব শান্তিতে বসে ওই বিদেশে বসে আমরা আপনাদেরকে নির্দেশনা দিয়ে দিচ্ছি যে আপনার নামও। ভাইরা, আমরা কেউ বাংলাদেশে কখনো মন্ত্রী, মিনিস্টার, নেতাও ছিলাম না, অদূর ভবিষ্যৎ হওয়ার কোনো সম্ভাবনা আমাদের নেই, আমরা হবও না। কারণ আমরা বিদেশে থাকি, এখানেই আছি, ভালোই আছি। কিন্তু তাই বলে এই নয় যে আমরা এখন এই যে চেহারা দেখায় আপনাদের সাথে কথা বলতেছি আর আমাদের বাসা বাড়িতে আমাদের মা বোন নিরাপদে আছে, তা নয় ভাই। আমাদের বাসা বাড়িতে হামলা হচ্ছে, মামলা হচ্ছে আমাদের বিরুদ্ধে, মা বাবার বিরুদ্ধে, কেউই ঘর বাড়িতে নেই। আমার বাবা, বোন, কেউ ঘর বাড়িতে নেই। সবাই ঘর বাড়ি ছেড়ে আমার পুরো 4 তলা বিল্ডিং, 8টা ফ্ল্যাট সব খালি, কোনো ভাড়াটিয়া পর্যন্ত উঠে না, সব চলে গেছে। শুধুমাত্র সবার ভয় যে কখন পুলিশ আসে, কখন পোলাপান আসে, কে ভাঙে। অলরেডি 3বার ভাঙছে, আর কত। সুতরাং এখন সময়, এই যে আজকের যে ছোট ছোট 2টা অ্যাকশন দেখলেন আওয়ামী লীগের, এই অ্যাকশনটা আরো বৃহৎ আকারে হবে আজকে থেকে শুরু, এবং যে কোনো মুহূর্তে আরো বড় মিছিল, আরো বড় ঘটনা ঘটতে পারে। সুতরাং আওয়ামী লীগ অ্যাকশন শুরু করেছে, আর এই অ্যাকশন যে শুরু হবে এটাই ছিল গোয়েন্দা সংস্থার আগের রিপোর্ট, যে রিপোর্টের কারণেই পুলিশ প্রশাসনকে তৎপর হতে বলেছিল। এবং এই মাসটা হচ্ছে যে ক্রুশিয়াল মোমেন্ট, এই মাসটাই হচ্ছে যে আমাদের জন্য ঘুরে দাঁড়ানোর মাস। এই মাসের অলরেডি আজকে 16 তারিখ গিয়েছে, আর আছে আমাদের হাতে 14 দিন। এই মাসের ভেতরেই আমাদেরকে 99%, 100%ই ঘুরে দাঁড়াতে হবে। এবং আমরা এই মাসের ভিতরে যত দ্রুত ঘুরে দাঁড়াবো, আমাদের মাননীয় নেত্রী, আমাদের প্রধানমন্ত্রী, আমাদের গণতন্ত্রের মানুষ কন্যা, বঙ্গবন্ধু কন্যা
শেখ হাসিনাকে আমরা ফিরিয়ে আনার জন্য আরো বেশি এগিয়ে যাব। সুতরাং আজকের এই ঘটনাগুলো থেকে আপনার শক্তি অর্জন করুন, আপনার নামুন। পুলিশ আপনার ঘরে থাকলেও ধরবে, আপনার পালায় থাকলেও ধরবে, বউয়ের কাছে থাকলেও ধরবে, শ্বশুর বাড়িতে থাকলেও ধরবে। সুতরাং ধরবে তো ধরবেই। যেটা হয়তো 5 দিন পরে ধরবে সেটা নয় 5 দিন আগে ধরবে। পালাইয়া থেকে ধরা খাওয়ার চেয়ে মিছিল করে রাস্তার উপর থেকে ধরা খাইলে অন্তত সেটা ভালো, সেটাই কাজ হবে, সেটাই আপনার দলের জন্য কাজ হবে, সেটাই আপনার দেশের জন্য কাজ হবে, দেশের জনগণের জন্য কাজ হবে। 30 লক্ষ মানুষ এই দেশ স্বাধীন করার জন্য শহীদ হয়েছিল। সেদিন যদি আমাদের দেশ যদি স্বাধীন না হতো তাহলে 30 লক্ষ নয় 7.5 কোটি মানুষের সবগুলোকে জবাই করে দিত। সেটা একটু মনে রাখেন। তারা 30 লক্ষ মানুষ শহীদ হয়েছিল দেশটাকে বাঁচাতে, দেশের জনগণকে বাঁচাতে। আজ ঠিক তেমনি আমাদেরকেও নামতে হবে, আমাদেরকেও করতে হবে এই দেশ এবং জনগণের কথা চিন্তা করে আমাদের নামতে হবে। এই দেশ আমাদের দেশ। এই দেশে আমরা তৃতীয় শ্রেণীর নাগরিক না যে আমাদেরকে তারা এসে মপ করবে, আমাদের ব্যবসা বাণিজ্য সবকিছু লুট করে নিয়ে যাবো, আমরা চুপ দেখবো না। বহু হয়েছে, এবার নামুন। নামার সময়, আর সেই নামার সময়টার জন্য আজকে আপনার ঢাকা এবং নারায়ণগঞ্জে খেলাটা দেখিয়েছে। ঠিক সাহস নিয়ে নামুন। আপনি ওরা আমাদের 10 জন মারবে, আমরা কি 2 জনও মারতে পারবো না ভাই? মারতে পারবো তো। আমরা আমাদের কাজ করি, ওরা ওদের কাজ করুক। শক্তির খেলায় রাস্তায় কে জিতে দেখা যাক। আওয়ামী লীগ আজ পর্যন্ত আন্দোলনে হারেনি। এই জামাত, বিএনপি, এনসিপি আর গোলাম আজম ইউনুস এরা সবাই জানে যে আওয়ামী লীগ রাস্তায় নামলে তাদের ঠেকানোর সাধ্য এখানে কারো নাই। কি পুলিশ কি আর্মি তারাও ভালো করে জানে। আমরা এতদিন বলেছি যে পুলিশ হত্যা করেছে, পুলিশ আমাদের ভাই, সে পুলিশ সামনে আসে, পুলিশও মারবো আমি, কাউরে ছাড় নাই। এখন খেলা দেখানোর সময়। এই যে আওয়ামী লীগ হুঠাৎ সেপ্টেম্বর মাসে মিছিল করে ঢাকায়, এবং অনেকটা প্রকাশ্য মিছিল, আগে ঝটিকা মিছিল করতো, এখন তেজগাঁও মিছিলের পরে পুলিশের তো একেবারে ঘুম হারাম অবস্থা, এবং স্বরাষ্ট্রমন্ত্রী, উপদেষ্টা পরিষদ তারা যথেষ্ট রকম ব্যবস্থা নেওয়ার জন্য শক্তভাবে নির্দেশ দিয়েছেন। পুলিশ নাড়াচাড়া করে বসেছে এবং পুলিশ এখন নিচ্ছেও। ইভেন বাংলা মোটরে দেখেছি একজন পুলিশ সদস্য আওয়ামী লীগের মিছিলের পিছনে দৌড় দিয়েছেন, সেখানে ছাত্র দলের লোকজনও চেষ্টা করেছে যোগ দিতে। কিন্তু জিনিসটা যেন দিন দিন কোথাও, আমি শুরু থেকেই প্রশ্ন তুলছি যে আওয়ামী লীগ যখন এভাবে মিছিল করছে, এটার পেছনে অন্য কোন একটা রাজনীতি অবশ্যই অবশ্যই আছে। আমরা এখন ধরতে পারছি না, এটা আমাদের এই সময় আপাতত ব্যর্থতা যে আমরা এখন আপনাদেরকে জানাতে পারছি না, বাট গুরু কোনো একটা রাজনীতি অবশ্যই অবশ্যই আছে। কোনো গুরু রাজনীতি ছাড়া আওয়ামী লীগের শুধু গেরিলা ট্রেনিং দিয়ে বা এককভাবে ওই কি জয় বাংলা ব্রিগেড বা বঙ্গবন্ধু ব্রিগেড এইসব দিয়ে সে করে ফেলেছে। আমার কাছে যেন মনে হচ্ছে রাজনীতিতে কোথাও কোথাও এটা একটা নিকোজিশন হোক বা ন্যাশনাল ইন্টারন্যাশনাল একটা পার্ট হোক, কিছু একটা তারা করতে পেরেছে কিনা। যে যদিও আওয়ামী লীগ বিরোধী শিবির যারা আছেন, এটা মিডিয়া অংশে বলেন, রাজনীতিবিদ বলেন, তারা বলছে আসসালাম 2,500 কোটি টাকা ঢেলেছে, সেই টাকা কথা বলতে শুরু করেছে। আমার সামনে এখন যে খবরটা, এই খবরটা আপনারা যারা দেখেছেন পত্রপত্রিকায় তারা তো জেনেছেন। আর এর বাইরে আজকের খবরটার আবার একটু ভিন্ন ভেরিয়েশন আছে। যেহেতু আওয়ামী লীগ বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী, আমাদের আইন অনুযায়ী নিষিদ্ধ, ফলে আমরা এই খবরের বাইরে আমাদের খুব বিশ্লেষণে যাওয়া কঠিন। তারপর আমি কিছু একটু আপনাদেরকে যোগ করার চেষ্টা করব। খবরটা হেডলাইন হচ্ছে আওয়ামী লীগের মিছিল থেকে আটকদের ককটেল ফাটিয়ে ছিনতাই পুলিশ। পুলিশ বলছে আওয়ামী লীগের ব্যাকআপ টিমের জন্য আটকদের ধরে রাখা যায়নি। ঘটনাটা কি? BDNews24.com এর তাদের খবর, রাজধানীর শ্যামলীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল থেকে আটক কয়েকজনকে ককটেল ফাটিয়ে ছিনিয়ে নেওয়া হয়েছে বলে তথ্য দিয়েছে পুলিশ। ঘটনাস্থলে থাকা একজন পুলিশ সদস্য BDNews24.com কে বলেছেন, মঙ্গলবার বেলা 11টার দিকে শ্যামলীর শিশু মেলার মোড় থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল বের করে আগারগাঁওয়ের দিকে যাওয়া শুরু করলে পুলিশ সেখান থেকে 5-6 জনকে ধরে ফেলে। আচ্ছা, এরপর পেছন থেকে, মানে পুলিশ যাদেরকে ধরেছে তার পেছন থেকে আওয়ামী লীগের আরেকটি দল 25 থেকে 30টি মোটরসাইকেলে করে এসে কয়েকটি ককটেল ফাটিয়ে পুলিশের কাছ থেকে আটকদের টেনে হিঁচড়ে ছাড়িয়ে নিয়ে যায়। পুলিশের বক্তব্য, শেরেবাংলা থানার ওসি মোহাম্মদ ইমাউল হক বলছেন, আওয়ামী লীগের ব্যাকআপ টিমের জন্য পুলিশ আটকদের ধরে রাখতে পারেনি। মানে আওয়ামী লীগের এখন যে মিছিলগুলো দেখা যায়, মিছিল যাচ্ছে, তার পেছনে তারা আবার আরেকটা টিম রাখে, যেন এই মিছিলটা আক্রান্ত হলে সেই পেছনের টিম এগিয়ে আসতে পারে। সেটাই আগে দেখা গেছে বলে পুলিশ বলছে।
তবে তিনি মানে শেরবাংলা থানার ওসি BDNews24.com কে বলেন, শ্যামলী শিশু মেলার মোড়ে আমাদের বেশ কয়েকজন পুলিশ সদস্য থাকা অবস্থায় আওয়ামী লীগের লোকজন মিছিল করার প্রস্তুতি নিচ্ছিল। 5-6 জনকে আটক করা হয়। এর সাথে সাথে 25-30টি মোটরসাইকেল নিয়ে ব্যাকআপ টিম হিসেবে কিছু লোকজন আসে। তারা এসে কয়েকটি ককটেল ফাটিয়ে তাদের মানে আটকদের নিয়ে যায়। সেই সময় ওই ব্যাকআপ টিম থেকে একটি মোটরসাইকেল সহ 6 জনকে আটকের তথ্য দিয়েছেন ওসি। এর বাইরেও মতিঝিলের মিছিল, সেখান থেকেও গ্রেফতার হয়েছে 3 জন। সোমবার দুপুরে মতিঝিলের দিলকুশা এলাকায় আওয়ামী লীগের মিছিল থেকে কয়েকজনকে আটকে পুলিশে দেয় স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। এর প্রতিবাদে মঙ্গলবার সকালে মতিঝিল শাপলা চত্বরে ফের মিছিল করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা। মানে সোমবার দুপুরে মতিঝিলের মিছিল থেকে বিএনপি নেতাকর্মীরা কয়েকজনকে আটক করেছে। এটার প্রতিবাদে আবার একই জায়গায় পরের দিন আবার আওয়ামী লীগ মিছিল করছে। শাপলা চত্বর এলাকায় হকার রহমত আলী তিনি BDNews24.com কে বলেন, গতকাল একটি মিছিল হয়েছে, সেখান থেকে 4-5 জনকে বিএনপি নেতাকর্মীরা মারধর করে পুলিশে দেয়। আজকে শাপলা চত্বরে ছাত্রলীগের কর্মীরা মিছিল করেছে। এ বিষয়ে সেখানকার পুলিশ মানে মতিঝিল এলাকার পুলিশ বলছেন, শাপলা চত্বর এলাকায় মিছিলে প্রস্তুতি নেওয়ার সময় 3 জনকে গ্রেফতার করা হয়েছে। অভ্যুত্থানে ক্ষমতা হারিয়ে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ভারতে পালিয়ে আছেন। জুলাই অভ্যুত্থানে শত শত মানুষকে হত্যা এবং দমন নিপীড়নের অভিযোগে বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিচার চলছে। এই আদালতে দল হিসেবে আওয়ামী লীগের বিচারের জন্য আইনি কাঠামো তৈরি করেছেন অন্তর্বর্তী সরকার। বিচার শেষ না পর্যন্ত আওয়ামী লীগের সব ধরনের কর্মকাণ্ডে আরোপ করা হয়েছে নিষেধাজ্ঞা। নির্বাচন কমিশন দল হিসেবে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করেছে। ফলে আপাতত ভোটে অংশ নেওয়ার সুযোগ দলটির নেই। এই হলো পরিস্থিতি। এবং এই যে আওয়ামী লীগ আগামী ভোটে নাই বা তাকে নিষিদ্ধ করেছে, ট্রাইব্যুনালের ফলাফল সম্পর্কে কি তারা কিছু ধারণা করতে পারছে কিনা, এটা একটা দিক। যে এই গভর্নমেন্ট তো একেবারে অন্তকালের জন্য না, পরবর্তী গভর্নমেন্ট আসবে এবং সেই গভর্নমেন্ট আসার আগে বাংলাদেশে নির্বাচন ঘোষণা হয়েছে ফেব্রুয়ারিতে। সেই নির্বাচন নিয়ে শঙ্কা সন্দেহ এখন পুরোপুরি 100% দূর হয়নি। গভর্নমেন্টের দিক থেকে শক্ত অবস্থান জানানো হচ্ছে। আগের দিনও বলেছেন, ঐকমত্য কমিশনের মিটিং এ বলেছেন যে এমন পথ তৈরি করতে হবে যেন ফেসিবাদ আর কখনো ফিরে না আসতে পারে। কিন্তু তার মধ্যে দিয়ে গত 1 বছর যা হয়নি, এই সেপ্টেম্বরে সিনারিও একটু যে চেঞ্জ, সেটাকে আমি বলছি যে এটা কি শুধু আওয়ামী লীগের ক্রেডিট নাকি ইন্টারনাল পলিটিক্সে এখন দেশে যারা রাজনীতি করছে তাদের মধ্যে থেকে কারোর সঙ্গে এই দলটির কোন সমঝোতা অথবা রাজনৈতিক সমীকরণ অথবা আগামী নির্বাচনে আওয়ামী লীগের যে ভোট ব্যাংক আছে বলা হয় কয়েক কোটির ভোট ব্যাংক, সেই ভোট ব্যাংকটাকে কে কিভাবে ইউজ করতে পারবে। যেমন এর মধ্যে কয়েকজন রাজনৈতিক বিশ্লেষক আমাদের এখানে টকশোতে তো আপনাদেরকে বলেছেন যে আওয়ামী লীগের ভোট ব্যাংক নিয়ে টানাটানি, কে আওয়ামী লীগের ভোট পেতে পারে এই প্রতিযোগিতায় গেছে। সেই প্রতিযোগিতায় কোনো সিগন্যাল প্রয়োজন হলে আওয়ামী লীগের যে নিষিদ্ধ অংশ যেটার কথা বলা হচ্ছে তাদের সঙ্গে কি কেউ কোনো নিগোসিয়েশন বা আন্ডারস্ট্যান্ডিং এ গিয়ে এখন ঝটিকা মিছিল প্রকাশ্য মিছিল এসছে, প্রকাশ্য মিছিল এখন অনেকটা সংঘাত সংঘর্ষের মিছিলের দিকে যাচ্ছে এবং এই যে একটা ব্যাকআপ টিম থাকা, এটা অনেকটা গেরিলা অংশে দেখা যায়, গেরিলা কর্মকাণ্ডে এটা দেখা যায়। তো সে নিষিদ্ধ জেনেও আবার এই ধরনের স্টেপে যাচ্ছে। ওভারঅল বিষয়টা কি একটু জটিল নয়? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, দুনিয়া।